ফেসবুক পেজের ভিডিওতে কিভাবে থাম্বনেল দিবেন এই বিষয়টা একজন জানতে চেয়েছেন। তো চলেন বিষয়টা দেখে আসি। তো এর জন্য আপনার যাওয়া লাগবে আসলে ফেসবুক স্টুডিওতে। তো ফেসবুক স্টুডিও হচ্ছে মানে ক্রিয়েটর স্টুডিও যেটা। তো ক্রিয়েটর স্টুডিওতে আসলাম, আসার পরে যে দেখেন ক্রিয়েট পোস্ট করতে গেলাম। ক্রিয়েট পোস্ট করার পরে ধরুন আমরা একটা ভিডিও আপলোড করব। এই যে এখানে ভিডিওতে গেলাম, গিয়ে আমরা ধরুন একটা ভিডিও আমরা আপ করতেছি। আপ করার সময় বাই ডিফল্ট সে একটা থাম্বনেল নিয়ে নেবে, মানে একদম শুরুতে স্টার্টিংয়ে যে একটা ছবি দেখাবে সাধারণত ফার্স্ট ফ্রেমটাই নেয়। তো আমরা যে কাজটা করতে পারি, এই যে এখানে থাম্বনেলে ক্লিক করে এক্সিস্টিং ভিডিও থেকে আপনি যে কোনো একটা ফ্রেম আপনি চুজ করে দিতে পারবেন। এখানে গিয়ে ফর এক্সাম্পল আপনি এটা চুজ করে দিলেন, এটা হচ্ছে একটা রাস্তা। আর আরেকটা হচ্ছে আপনি আর কোনো কিছু লিখে বা সুন্দর করে পার্সোনালি আপনি অনেক কাস্টমাইজ করবেন, করে তারপরে আপনি একটা থাম্বনেল দিতে চান, তাহলে কি করবেন, এই যে নিচে কাস্টম ইমেজ এখানে ক্লিক করবেন, পরে আপনি ধরুন একটা ইমেজ আপনি দিয়ে দিলে জাস্ট এখন আপনার নেক্সট দিয়ে সেভ দিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল। তো এখানে যেহেতু থাম্বনেল কীভাবে দেয় বিষয়টা আমরা অলরেডি দেখে গেলাম, আরও দুইটা ছোটো করে টুল দেখে নিই। এর উপর আমার একটা ভিডিও আছে অলরেডি, যে ফেসবুকে কীভাবে এসইও করবেন। তো এইখানেও আমি অল্প একটু বলে দিই। ধরুন এখানে আপনি একটা টাইটেল দিলেন, ফর এক্সাম্পল কাপ পুডিং। তো ডেসক্রিপশনে এসে আপনি কাপ পুডিংয়ের উপর আপনি কিছু কথাবার্তা বলে এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ অনেক সময় সার্চ ইঞ্জিনে খুব কাজে দেয়, যে পার্টিকুলার একটা এরিয়াতে যদি ইন্টারেস্ট থাকে, দেখা গেল যে এই হ্যাশট্যাগে ক্লিক করে আপনার অন্যান্য আরও কাপ পুডিং কী কী আছে এগুলো হয়তো অন্যরা দেখে নিল, বা সেম রিলেটেড আপনি যে হ্যাশট্যাগটা দিবেন। আর এই ট্যাগটা হচ্ছে এখানে ফেসবুকে এসইওর কাজটা করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কাজটা। তো এখানে ধরেন আপনি ফর এক্সাম্পল ধরেন আপনি রেসিপি দিতে চান, রেসিপি অ্যান্ড টেকনিক দিয়ে দিলেন। তো এখন রেসিপি অ্যান্ড টেকনিক রিলেটেড কেউ যদি একটা ভিডিও দেখে, মানে একটা সম্ভাবনা তৈরি হয় যে ওই তার ভিডিও শেষে আপনার এই ভিডিওটা গিয়েও ফেসবুক দেখাই দিবে। তো এখানে এই রিলেটেড আপনি দেখেন, আপনি যে টপিকের উপরে আপনি ধরেন ভিডিও আপ করবেন, আপনি ওই টপিকের আপনি এখানে ট্যাগটা দিবেন। এখানে আপনি 8টা ট্যাগ দিতে পারবেন। তো এখানে 8টা ট্যাগ দিয়ে দিলেন, আর এখানে আপনি থাম্বনেল দিয়ে দিলেন, দিয়ে তারপরে ধরেন নেক্সট দিলেন, দিয়ে এইখানে আপনার এটাকে আপনি শিডিউল করে রাখতে চান যে পরে একটা সময় পোস্ট হবে, নাকি প্রিমিয়ার করে রাখতে চান, এইগুলোর উপরে আপনি এখানে টিক দিয়ে দিতে পারবেন যে কী কী চাচ্ছেন। শুধু তাই এখানে আপনি প্লে লিস্ট অ্যাড করে দিতে পারবেন যে আপনি কোন প্লে লিস্টে চাচ্ছেন। ইভেন আপনার যদি মনে হয় যে না একটা আপনি নতুন একটা প্লে লিস্ট করবেন, আপনি এখানে ক্লিক করে নতুন একটা প্লে লিস্ট তৈরি করে আপনি দিতে পারেন, দিয়ে জাস্ট এখন পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে। তো এই আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন যতটা সম্ভব।